গাজা পুরোপুরি দখল নিতে শহরের উপকণ্ঠে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অভিযানে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার কারণ গাজা সিটি টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। এতে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাজা। ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে ৩৫০ বছরের পুরনো একটি মসজিদ। গাজায় ইসরায়েল জাতিগত নিধন চালাচ্ছে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতিসংঘ। ভৌমি সারথী রিপোর্ট। গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অভিযানের কারণে গাজা সিটির টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ায় গাজাবাসী পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অভিযান চলছে পশ্চিম তীরের নাবলুসেও। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, হামাসকে পরাজিত করতে গাজায় অবকাঠামোগুলোতে হামলা চালাচ্ছে প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে আবারও কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযানে হতাহতের সংখ্যা বহুগুণ বাড়বে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। গাজায় ইসরায়েলি স্থল অভিযানে সেখানে বসবাস করা ১০ লাখ ফিলিস্তিনির বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংঘাত শুরুর প্রায় ২ বছর পর জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল। ভৌমি সারথী, চ্যানেল আই।